হযরত তোলাবা ইসলাম সামিরিল মুআক্কারাম, বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ কচি ও কাজারা, বড় ও বাবারা, সকলকে জানাই ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم وصدق رسوله الأمين المتين الكريم ونحن على ذلك من الشاهدين ومن الشاكرين الحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله رب محمد صلى عليه وسلم نحن عباد محمد صلى عليه وسلم कि मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो। मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो। दाना खाक में मिलकर गुले गुलजार होता है और मोहम्मद की मोहब्बत पीने हक की शराइत अव्वल है। वो अगर इसमें कुछ खामी तो सब कुछ नामुकम्मल है। समस्त प्रशंसा गुणगान गुणभूषण से महान रब्बुल आलमीনের যে আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে দয়া করে মায়া করে ব্যতি ব্যস্ততার মধ্য থেকে বাছাই করে আজকে এই পবিত্র মাহফিলের মধ্যে আসার সুযোগ দান করেছে। সেই আল্লাহ পাকের একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে পরে মক্কার ফুল মদিনার রাসূল, মক্কার সরকার, মদিনার ভান্ডার, মা আমিনার মুরুদুলাল, আব্দুল্লাহর পেয়ারা, মা আমিনার নয়নের তারা, জনাবে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর হাজারো লাখো করোড়ো দরুদ ও শান্তি ধারা বর্ষিত হোক। সকলে মিলে উচ্চ স্বরে পাঠ করি আল্লাহুম্মা আমিন। বরাদার ইসলাম, আমি অনুরোধ করব যারা এখনো আকানে মাকানে দোকানে পাশারে আজারে বাজারে যেখানে সেখানে অযথা সময় নষ্ট করছেন, দেরি না করে দয়া করে দায়িত্বের সামনে এসে বসে পড়বে। ইনশাআল্লাহ ওসের সওয়াবের হকদারি হবে। আমি যে শায়রিটা বললাম একটু আগে कि मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो। अगर कुछ मर्तबा चाहो। दाना खाक में मिलकर गुले गुलजार होता है और मोहम्मद की मोहब्बत पीने हक की शराइत अव्वल है। वो अगर इसमें कुछ खामी तो सब कुछ नामुकम्मल है। मोहम्मद रसूलुल्लाह সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিজের মনের মধ্যে রাখতে হবে মুসলমান। যার অন্তরে রাসূলুল্লাহর মুহাব্বত নেই সেই ব্যক্তির কোনো দাম নেই, কোনো দাম নেই। না এই জগতে কোনো দাম রয়েছে, না পরকালে কোনো দাম রয়েছে। কোনো জায়গাতে কোনো দাম নেই, কোনো মূল্য নেই, হতেই পারে না মুসলমান। আরে যার অন্তরে রাসূলুল্লাহর ইশক প্রেম নেই, রাসূলুল্লাহর ভালোবাসা নেই, সেই ব্যক্তি হচ্ছে একটা ফাটা বাঁশের মতন। সেই ব্যক্তি হচ্ছে একটা ফাটা বাঁশের মতন, শুকনো কাঠের মতন, যার ভিতরে না রস আছে না কোষ আছে, কোনো কিছুই নেই। ঠিক সেই রকম মুসলমান। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি পবিত্র কোরআন শরীফ হতে, আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস
মুত্তাকিন সত্যবাদীদের সঙ্গ হয়ে যাও, সত্যবাদীদের পথে চলে আসো। এই কথা কে বলছে? আল্লাহ পাক নিজেই পবিত্র কোরআন শরীফের মধ্যে বলে গেছে মুসলমান। আজকে আপনারা কম বেশ সবাই জানেন যে আপনাদের রাস্তার সাইডে যে মসজিদ রয়েছে সেই মসজিদে কাজ চলছে মুসলমান। সেই মসজিদকে তৈরি করার জন্য আপনার যে কিনা এই জালসার আয়োজন করা হয়েছে, এই জন্য আমি অনুরোধ করব আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় মুসলমান, আপনারা বাড়িতে না থেকে মসজিদের জন্য দান খানা করে যাবেন। কারণ যে দান আল্লাহ আল্লাহ রাসূলের ঘরের জন্য তোলা হয়, সেই দান কখনো বিফলে যায় না মুসলমান, সেই হাতে কখনো লাকুয়া করে না মুসলমান। এই জন্য আমি অনুরোধ করব যে কাগজের টুকরাকে পকেটের মধ্যে না রেখে মাহফিলের মধ্যে এসে দিয়ে যাবেন। আর আপনারা হচ্ছেন বাবার টুকরা মুসলমান। পবিত্র কোরআন শরীফের মধ্যে আরো একটি আয়াত রয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, হর নফস কো মौत का मजा चखना पड़ेगा। প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মুসলমান। আপনার যে কিনা হযরত সুলাইমান আলাইহিস সালামের কওম, হযরত সুলাইমান আলাইহিস সালামের উম্মত একদিন রাস্তা ধরে হাঁটতে শুরু করেছে। ও বাবাদার বন্ধুগণেরা, সোনামানিকেরা, হযরত সুলাইমান আলাইহিস সালামের উম্মত একদিন রাস্তা ধরে হাঁটা আরম্ভ করেছে। এমনি সময় আপনার যে কিনা পিছন থেকে একজন মানুষ তাড়া করতে লেগেছে। তাই সেই আপনার যে কিনা সুলাইমান আলাইহিস সালামের উম্মতটা যেদিকেই যাচ্ছে, একজন মানুষ তার পিছনে হাঁটা আরম্ভ করেছে। হযরত সুলাইমান আলাইহিস সালামের উম্মতটা ঘাবড়িয়ে গেল। হযরত সুলাইমান আলাইহিস সালামের উম্মত ভয় পেয়ে নিয়েছে, বলছে কি ব্যাপার রে, কি হলো? এই মানুষটা আমার পিছনে পিছনে কেন দৌড়াদৌড়ি করছে? আমি যেদিকেই যাচ্ছি না কেন এই মানুষ শুধু আমার পিছনে পিছনেই যাচ্ছে। কারণ কি আমি তো কোনো কিছুই বুঝতে পারি না। হযরত সুলাইমান আলাইহিস সালামের উম্মত বাবা ভয় খেয়ে নিয়েছে। এমনি সময়তে সেই উম্মত হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে গেলেন। আর যাবার পরে বলছে, হুজুর গো, ওগো হুজুর, আমার পিছনে একজন মানুষকে দেখতে পাচ্ছেন? হুজুর বলছে, হ্যাঁ দেখতে পাচ্ছি, কি হয়েছে বলো? আপনার যে কিনা হযরত সুলাইমান আলাইহিস সালামের উম্মত বলতে লাগলো, হুজুর গো, আমি যেদিকেই যাই না কেন, যেদিকেই যাচ্ছি আকানি মাকানি দোকানি বাজারে আজারে বাজারে মাজারে মেলাই ফেলাই ধোলাই, আমি যেদিকেই যাচ্ছি হুজুর এই মানুষটা আমার পিছনে করতে লেগেছে। এই মানুষটাকে আমি চিনি না, জানি না, এই মানুষটা আজকে আমার পিছনে কেন লেগেছে হুজুর? আমি তো ভয় খেয়ে দিয়েছি হুজুর, কারণ কি আমি তো কিছুই বুঝতে পারছি না। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতে লাগলো, এই মানুষের কথা বলছো? তোমার পিছনে যে মানুষ দাঁড়িয়ে রয়েছে তার কথা বলছো? আরে শোনো, এই ব্যক্তি অন্য কোনো ব্যক্তি নয়, এই ব্যক্তি হচ্ছে রূহ কবজ করার ফেরেশতা, জান কবজ করার ফেরেশতা। বলছে জান কবজ করার ফেরেশতা, তাহলে হুজুর আমার পিছনে কেন লেগেছে? তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বলছে, হয়তো তোমার সময় হয়ে গেছে, তোমার সময় ঘনিয়ে এসেছে, এই জন্য রূহ কবজ করার ফেরেশতা তোমার পেছনে আছে। তখন সেই হযরত সুলাইমান আলাইহিস সালামের উম্মত বাবা বলতে লাগলো, হুজুর গো, আপনার তো বিশাল পাওয়ার রয়েছে, আপনার তো অনেক ক্ষমতা রয়েছে হুজুর, আপনি এমন একটা কাজ করেন হুজুর গো, আমি আছি এই জায়গাতে, আমাকে অন্য জায়গাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। সিম্পল আপনাদেরকে বুঝাচ্ছি মুসলমান আছে ভারতবর্ষে, হুজুরকে বলছে, হুজুর আমাকে পাঠিয়ে দেন আমেরিকার মাটিতে। আপনার যে কিনা হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতে লাগলো, ঠিক আছে, আমি তোমাকে আমেরিকার মাটিতে পাঠিয়ে দিচ্ছি। এমনি সময় আপনার যে কিনা বাতাসকে হুকুম করলো, হে বাতাস, আমি সুলাইমান পারমিশন দিলাম, হুকুম করলাম, তুমি নিজের গতি বাড়িয়ে দাও, তুমি নিজের গতি বাড়িয়ে দাও।
আর এই হাওয়ার গতিতে আমার এই উম্মতটাকে ইন্ডিয়ার মধ্যে থেকে আমেরিকার মাটিতে ছেড়ে আসো। আপনার যে হযরতে সুলাইমান আলাইহিস সালামের কথা মতো আপনার যে কিনা বাতাস নিজের গতি বাড়িয়ে দিল, সেই উম্মতটাকে আমেরিকার মাটিতে ছেড়ে আসতো। ছেড়ে আসার পরে আপনার যে কিনা মুসলমান হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলতে লাগলো, হে রূহ কবজ করা ফেরেশতা, হে জান কবজ করা ফেরেশতা, তুমি আমার উম্মতের পিছনে কেন লেগেছিলে বলো? হে রূহ কবজ করার ফেরেশতা, জান কবজ করার ফেরেশতা, তুমি আমার উম্মতের পিছনে কেন লেগেছিলে একটুখানি বলো। তখন রূহ কবজ করার ফেরেশতা কি বলছে শোনো। বলছে, হুজুর গো, এই ব্যক্তিটার সময় আমি দেখতে পাচ্ছি আমল নামা বলে যে এই ব্যক্তির রূহ কবজ করা হবে 5 মিনিট পরে হুজুর, এই জন্য আমি তার পিছনে ঘুরছিলাম। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলতে লাগলো, বাবা 5 মিনিট এখনো অনেক সময় রয়েছে, 5 মিনিট এখনো হাতে অনেক সময় রয়েছে, তুমি 5 মিনিট পরে আসতে, এখন তো প্রচুর সময় রয়েছে হাতে। তখন আপনার যে কিনা রূহ কবজ করার ফেরেশতা, জান কবজ করার ফেরেশতা বলতে লাগলো, হুজুর গো, আমি যখন আমল নামায় খুলে দেখছি যে 5 মিনিট পরে রূহ কবজ করা হবে আমেরিকার মাটিতে, এই ব্যক্তি ভারতবর্ষে কি করছে হুজুর? আমি ঘাবড়িয়ে গেছি, আমি চিন্তায় পড়ে গেছি, টেনশনে পড়ে গেছি হুজুর, এই জন্য আমি এই ব্যক্তিটার পিছনে ছুটাছুটি করছি হুজুর গো। আপনি আমার অনেক উপকার করলেন হুজুর, এই ব্যক্তিটাকে আমেরিকার মাটিতে ছেড়ে দেওয়ার জন্য, এই ব্যক্তিটাকে আপনার যে কিনা আমেরিকার ময়দানে ছেড়ে দেওয়ার জন্য আমার অনেক হেল্প করলেন হুজুর। এখন আমি যাব আমেরিকার মাটিতে, আর যাবার পরে ওনার রূহখানা, ওনার জানটাকে আমি তোপ করে বের করে নিয়ে চলে আসবো হুজুর। এই জন্যই তো কবি বলে কে মত সে কিসকো रुसते दारी है, आज उसका तो कल हमारा बारी है। कवि बोलছে कि मौत से किसको रिश्तेदारी है, आज उसका तो कल हमारा बारी है। এই ওয়াকিয়া থেকে বোঝা গেল মুসলমান যে যখন নির্ধারিত সময় হয়ে যাবে মানুষকে মৃত্যুবরণ করতেই হবে, না 1 মিনিট এদিকে হবে, না 1 মিনিট ওই দিকে হবে, না আগে হবে, না পিছনে হবে। যে জায়গাতে মৃত্যু লেখা রয়েছে মুসলমান, সেই জায়গাতেই মানুষকে মরতে হবে। যে জায়গাতে মৃত্যু লেখা রয়েছে সেই জায়গাতেই মানুষকে মরতে হবে। আর মহান রব্বুল আলামিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে তাদের জামাতের মধ্যে পাঠায়নি মুসলমান, যারা বলে নবী মরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে তাদের জামাতের মধ্যে পাঠায়নি, যারা আজকে বলে আমার নবীর জ্ঞান পশুর জ্ঞানের চাইতে কম। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে তাদের জামাতের মধ্যে পাঠায়নি, যারা বলে নবীর পিতা মাতা আগে জাহান্নামে যাবে। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন যে মহান রব্বুল আলামিন ইয়া আকরামাল আকরামিন মাবুদ আমাদেরকে তাদের জামাতের মধ্যে পাঠায়নি। আল্লাহ পাক আমাদেরকে আপনাদেরকে পাঠিয়েছেন তো সুন্নি পেএলভি জামাতের মধ্যে পাঠিয়েছেন মুসলমান। আমরা হচ্ছে নসিবওয়ালা, যার কারণে আমরা সুন্নি জামাতে রয়েছি। যালিকা লাহুম ফি তাকদীরা, तकदीर है बदनसीब तो सैयद किया करे और सर पे गिरी पहाड़ तो फरियाद किया करे। কারো মুসিবতের মধ্যে যদি দুঃখ লেখা থাকে মুসলমান, তো কোনো ব্যক্তি তাকে সুখ দিতে পারবে না। কারো মুসিবতের মধ্যে যদি সুখ লেখা থাকে তো কোনো ব্যক্তি তাকে দুঃখ দিতে পারবে না। কারো কোনো ব্যক্তির দিমাগের মধ্যে কারো ব্যক্তির
আপনার যে মধ্যে লেখা ছিল যে তুমি আহলে হাদিস হবে, তো সেই ব্যক্তি আহলে হাদিস হয়েছে, সুন্নি হয়নি। আমরা নসিবওয়ালা, আমাদের নসিবে সুন্নি লেখা ছিল মুসলমান, তাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাতে রয়েছি। আপনার যে কিনা মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেন যে আল্লাহ পাক আপনাকে আমাকে তাদের জামাতের মধ্যে পাঠায়নি, আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠিয়েছেন তো সুন্নি বেইলমি জামাতের মধ্যে পাঠিয়েছেন, যে জামাতের ইমামের নাম হচ্ছে ইমাম ইশক মোহাব্বত আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি। যখন মুসলমান আপনার যে কিনা আশরাফ আলী থানভী বলছিল যে নবী মোরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে, এমনি সময়তে হুজুর আলা হযরত বলছে তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে आलम से छुप जाने वाले, मेरे चश्मे आलम से छुप जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। मुसलमान আমরা নসিব ওয়ালা যে আমরা আল্লাহ হযরতের মতন ইমাম পেয়েছি, নবীর গুস্তাখের মতন আশরাফ আলী থানভীকে আমরা পাইনি। নবীকে ইশক করনে वाला, নবীকে मोहब्बत করনে वाला, নবীকে ভালোবাসনে वाला আহমদ রাজার মতন আমরা ইমাম পেয়েছি। হুজুর নবী আলী খায়ের সন্তানকে আমরা পেয়েছি, এই জন্য আমরা খুশিতে রয়েছি মুসলমান। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে যে আমানু শব্দ এসেছে মুসলমান, এটা চারটি অক্ষরে লেখা রয়েছে আলিফ মিম নুন ওয়াও। আপনার যে যেটা আলিফ থেকে বোঝানো গেছে আল্লাহকে, মিম থেকে বোঝানো গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহকে, আলিফ মিম নুন থেকে সমস্ত নবীগণকে বোঝানো গেছে, ওয়া থেকে সমস্ত ওলিগণকে বোঝানো গেছে মুসলমান। এই চারটা জিনিস যারা মেনে নিল, যার অন্তরে থেকে গেল, তারা আমানু, তারা ঈমানদার হয়ে গেল, ইত্তাকুল্লাহ, তারা আল্লাহকে ভয় করে, ওয়া কুনু মা'আস সাদিকিন, তারা সব সময় সত্য কথা বলে এবং সত্যবাদীদের সঙ্গে থাকে মুসলমান। আপনার যে কিনা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা চেয়ারের মধ্যে বসলেন, সিংহাসনের মধ্যে বসলেন। এরপরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়ারের মধ্যে বসেছে, বাবা সিংহাসনের মধ্যে বসেছে। এমনি সময়তে একটি দেশ রয়েছে, যে দেশের নাম হচ্ছে হিজ দেশ। দেশটির নাম হচ্ছে হিজ দেশ। সেই হিজ দেশ থেকে একবার নয়, দুইবার নয়, বরং 100 বার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি আসলো। সেই চিঠির মধ্যে কি লেখা ছিল বাবা? সেই চিঠির মধ্যে লেখা ছিল, হুজুর গো, ওগো আমিরুল মুমিনিন ওমর ফারুক, আমাদের দেশের মধ্যে চুরি হচ্ছে, রাহাজানি হচ্ছে, আমাদের দেশের মধ্যে দিনে দুপুরে মানুষ মানুষকে জবাই করে দিচ্ছে। হুজুর গো, আমাদের দেশের মধ্যে কোন যোগ্য কোন সাহাবী নেই, আমাদের দেশের মধ্যে কোন যোগ্য কোন গভর্নর নেই, যোগ্য কোন ইসলামিক নেতা নেই, আমাদের দেশের মধ্যে যোগ্য কোন স্কলার নেই। এই জন্য হুজুর আমি আপনার কাছে আবেদন করেছি, আপনি একটা জওয়ান যোগ্য সাহাবীকে আমাদের দেশের মধ্যে গভর্নর করে পাঠান। হুজুর আমাদের দেশের মধ্যে নেতা করে পাঠান। কেমন নেতা ছিল তিনি? ইসলামিক নেতা। কেমন নেতা? মুসলমান একবার এদিকে লক্ষ্য দেন। হুজুর গো, আমাদের দেশের মধ্যে যোগ্য কোন নেতা নেই, সাহাবী নেই, এই জন্য হুজুর আপনি একজন জওয়ান যোগ্য তাগড়া সাহাবীকে আমাদের দেশের মধ্যে আপনার যে কিনা গভর্নর করে পাঠান। হুজুর এই কথা শুনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলেন বাবা, বলেন ঠিক আছে, যাও যাও যাও, অমুক দিন জুম্মার দিন তোমাদের দেশের মধ্যে একজন জওয়ান যোগ্য সাহাবী তোমাদের দেশের মধ্যে চলে যাবে, গভর্নর হয়ে চলে যাবে, ইসলামিক স্কলার হয়ে তোমাদের দেশের মধ্যে চলে যাবে। এবার
আপনার যে কিনা অমুক দিন জুম্মার দিনে সাহাবী আসবে, এই খুশিতে সবাই জুম্মার দিন সকালবেলা বাড়ি ঘর সব পরিষ্কার করে রাস্তার মাথায় দাঁড়িয়ে গেল, বাবা মোড়ের মাথায় দাঁড়িয়ে গেল যে আজকে আপনার যে কিনা একজন জীবন যোগ্য সাহাবী আমাদের দেশের মধ্যে কদম রাখবে, পা রাখবে। যাই হোক আমরা খুব খুশি, এই খুশিতে সবাই মোড়ের মাথায় রাস্তার মাথায় দাঁড়িয়ে গেছেন। কিসের জন্য দাঁড়িয়েছেন? সেই সাহাবী যে আসবে তাকে ওয়েলকাম জানানোর জন্য, তার সম্মান আরতে আজকে মুসলমান গ্রামের সমস্ত মানুষ মোড়ের মাথায় দাঁড়িয়ে গেছে, লাইন ধরে দাঁড়িয়ে গেছে মুসলমান। আপনার যে কিনা সমস্ত মানুষ যখন লাইন ধরে দাঁড়িয়ে গেল, এমনি সময়তে আপনার যে কিনা 5 মিনিটে বের হয়ে গেল, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা পেরিয়ে গেল, এখনো কোনো সাহাবী আসে না। 1 ঘন্টা বের হয়ে গেল, যখন দেখছে কোনো সাহাবী আসে না, এমনি সমাজে বাবাদার বন্ধু বোনেরা, আপনার যে কিনা একজন বয়স্ক বৃদ্ধ মানুষ লাঠি ধরে হাঁটতে হাঁটতে সেই গ্রামেতে উপস্থিত হলেন, যার শরীরের মাংস ছিন্ন ছিন্ন হয়ে গেছিল, যে ঠিক মতন দাঁড়াতে পারছিল মুসলমান, ঠিক মতন দাঁড়াতে পারছিল না, লাঠির ভর করে দাঁড়াচ্ছিল। আপনার যে কিনা লাঠির ভর করে দাঁড়াতে দাঁড়াতে সেই জায়গাতে আসলেন মুসলমান। আর আসার পরে পরে আপনার যে কিনা একজন বাচ্চা ছেলেকে ডাক দিলেন, বলছে বাবু রে, বাবু রে একটু এদিকে এসো। আসার পরে সেই বাচ্চা সন্তানটা, বাচ্চা ছেলেটা আসলেন, আসার পরে বলছে জি হুজুর বলো কি হয়েছে গো হুজুর বলো। এবার আপনার যে কিনা সেই বয়স্ক বৃদ্ধ সাহাবী বলতে লাগলেন, এ বাবু রে তোমাদের গ্রামের মধ্যে কি হয়েছে? এতগুলো মানুষ আজকে লাইন ধরে মোড়ের মাথায় রাস্তার মাথায় কি করছে? কিসের জন্য আজকে এতগুলো মানুষ দাঁড়িয়ে রয়েছে? বাবু তোমাদের গ্রামের মধ্যে কি হয়েছে? মানুষগুলো লাইন ধরে রাস্তার মাথায় দাঁড়িয়ে কেন? আপনার যে কিনা সেই আর যে কিনা সেই বাচ্চা ছেলেটা বলতে লাগলো, হুজুর গো আমাদের দেশের মধ্যে একজন যোগ্য জীবন তাগড়া সাহাবী আসে হুজুর, এই জন্য আমরা তার সম্মান আরতে তাকে ওয়েলকাম জানানোর জন্য রাস্তার মাথায় মোড়ের মাথায় দাঁড়িয়ে গেছি হুজুর। আপনার যে কিনা এই কথা শুনে সেই সাহাবী মনে মনে ভাবলো নিজের পরিচয়টা সেখানে দিবে না, এই জন্য সেই বাচ্চা ছেলেটাকে বলতে আরম্ভ করলো, বাবু রে তোমাদের এখানে হাউস খানা কোথায় রয়েছে? সেই বাচ্চা ছেলে বলল, হুজুর গো আপনি আমার সঙ্গে সঙ্গে আসেন হুজুর, আমি আপনাকে নিয়ে যাচ্ছি আমাদের গভর্নর হাউসের মধ্যে, আমি হুজুর আপনাকে নিয়ে চলে যাব। সে আপনার যে না বাচ্চা ছেলে তার পিছনে পিছনে সেই বয়স্ক সাহাবী যেতে আরম্ভ করলো মুসলমান। আপনার যে কিনা গভর্নর হাউসের মধ্যে যে বলছে হুজুর গো এটাই হচ্ছে আমাদের গভর্নর হাউস। আপনার যে কিনা এই কথা বলে সেই বাচ্চা ছেলেটা আসতে আরম্ভ করলো, হুজুর গো তাহলে আমি চলে যাই। আপনার যে কিনা সেই বয়স্ক বৃদ্ধ সাহাবী বলতে লাগলো, বাবু রে তুমি কোথায় যাবে? সেই বাচ্চা ছেলে বলতে লাগলো, হুজুর গো আমি আবার চলে যাব। বলে কোথায় যাবে? সেই বাচ্চা ছেলে বলছে, হুজুর আমি আবার মোড়ের মাথায় চলে যাব। মোড়ের মাথায় চলে যাবে? কিসের জন্য যাবে? হুজুর আমাদের দেশের মধ্যে একজন যোগ্য জওয়ান তাগড়া সাহাবী আসে গভর্নর হয়ে, তাকে ওয়েলকাম জানানোর জন্য, তাকে স্বাগতম জানানোর জন্য, তার সম্মান আরতে আমিও হুজুর আপনার যে কিনা মোড়ের মাথায় দাঁড়িয়ে যাব। এমনি সময়তে সেই বয়স্ক বৃদ্ধ সাহাবী বলতে লাগলো, বাবুরে তুমি যাবে যাও, তোমাকে আমি মানা করবো না, কিন্তু যে বলে দাও যে তোমরা যে সাহাবীর জন্য অপেক্ষায় আছো সেই সাহাবী অলরেডি আগেই চলে এসেছে। সে সাহাবী অলরেডি আগেই চলে এসেছে, সাহাবী আগেই চলে এসেছে। তো সাহাবী যখন আগেই চলে এসেছে তো চলো আমরা যে দেখি কোন সাহাবী এসেছে, কোন রাস্তা দিয়ে আসলো, আমরা তো দেখতেই পাইনি। আপনার যে কিনা সেই গ্রামের মানুষ সঙ্গে সঙ্গে গভর্নর হাউসের মধ্যে আসলেন। আসার পরে সবাই हैरान হয়ে গেছে মুসলমান।